আজকে দেখেন, আপনার আমার আচরণ, আপনার আমার ব্যবহার, আপনার আমার চরিত্র যত ভালো হবে, আল্লাহ তাআলার কাছে আপনার আমলগুলো তত গ্রহণযোগ্য হবে। চিল্লা এখন ঠিক কিনা? আজকে যদি মায়ের সাথে বাবার সাথে সদাচরণ করতে পারি, এলাকার মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার ইজ্জত, মান, সম্মান, মর্যাদা আরো বাড়ায় দিবে। আজকে দেখেন, আস্তে আস্তে সালাম উঠে গিয়েছে আমাদের মাঝ থেকে। সালাম আপনি আমি দিতে শিখতেছি না এখন। আল্লাহ রসুল বলেন যে আফসুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসি নিআমুন তাদখুলুল জান্নাতা বিসালাম। সর্বপ্রথম যে ব্যক্তি মানুষকে সালাম দিবে, আমার আল্লাহর কাছে ওই ব্যক্তি প্রিয় এবং দামি ব্যক্তি হয়ে যাবে। আজকে মুরব্বীদেরকে দেখলে আমরা সালাম দিই না। আর অনেক মুরব্বীরা রয়েছে যে হুজুরদের কাছ থেকে সালাম নেওয়ার আশা করে, সালাম দিতে চায় না। পাশ দিয়ে হেঁটে গেলে কয়, হুজুর সালাম দিলেন না কেন? আরে ভাই, আমার তো বুঝি আসে না, আমি হুজুর মানুষ, আমি আপনাকে সালাম দিব কেন? বরং আপনি তো আগে আপনি আমাকে সালাম দিবেন। আগে সালাম দিলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বেশি পছন্দ করতেন। সালাম এরকম যে বিশ্বনবীর জামানায় দুইজন সাহাবী রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, প্রতিমধ্যে রাস্তার মাঝখানে বিরাট বড় একটা গাছ, এই একসাথে কিন্তু হাতে হাত রেখে হেঁটে যাইতেছে। ওই গাছটা থাকার কারণে এক পাশ দিয়ে দুইজন সাহাবী যাইতে পারবে না, একজন রাস্তার ওই পাশ দিয়ে যায়, আরেকজন ওই পাশ দিয়ে যায়। দুইজন দুই পাশ থেকে যাওয়ার পরেই আবার যখন একত্রিত হলো, আবারও সালাম দিল, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। এটাই হলো রসুলের একটা আদর্শ, এটাই হলো সাহাবীদের আদর্শ। আজকে আপনার ভিতরে সেই আদর্শ নাই, আপনি মুরব্বীদের সম্মান করতে জানেন না। আরে ভাই, হয়তোবা কোনো কথার কারণে কোনো মুরব্বী কষ্ট পাইতে পারে, কেউ হয়তোবা মনে কষ্ট পাইতে পারে। আপনি যদি কারোর কাছে ছোট হন, নত হন, মাফ চান, আপনার ইজ্জত কি কমে যাবে? একটু কোন ইজ্জত কমে যাবে? সম্মান দেওয়ার মালিককে, বেইজ্জতি করার মালিককে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি অনেকের বলি যে অনেকে আছেন মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করে, বয়স হয়ে গিয়েছে 40 বছর, 35 বছর, এখন তারও সন্তান আছে, সে কিভাবে মায়ের পা ধরে মাপ চাবে? সে কিভাবে বাবার পা ধরে মাপ চাবে? আরে ভাই, যে মা বাবার, যে মায়ের গর্ভে তুমি ন্যাংটো অবস্থায়, উলঙ্গ অবস্থায় হয়েছিল, যে মা তোমাকে শীতের রজনীতে এত কষ্ট করে মানুষ করলো, সে মায়ের পা ধরতে এখন তুমি লজ্জাবোধ করো? তুমি যদি দুনিয়ার জিন্দেগিতে ওই মায়ের পা ধরতে পারো, আমার আল্লাহর আদালতে তোমাকে জান্নাতের মেহমান আল্লাহ তাআলা অতি দ্রুত ব্যবস্থা করে দিবে। দেখেন, মা কি জিনিস আর মায়ের বদদুয়া কি জিনিস, আপনাদের সামনে বললে আপনি স্পষ্ট বুঝতে পারবেন। আপনারা সকলে বাইজিদ বোস্তামির ঘটনা আপনারা সকলে জানেন। এই বাইজিদ বোস্তামির ইজ্জত, এই বাইজিদ বোস্তামির মান সম্মান বাড়ায় দেওয়ার কারণ হলো, মাকে সম্মান করার কারণে, মাকে ইজ্জত করার কারণে আল্লাহ তাআলা তার মান সম্মান বাড়ায় দিলেন, ইজ্জত বাড়ায় দিলেন। একদিন যখন হজ করার জন্য খানাই কাবার চত্বরে চলে গেলেন, এই খানাই কাবার চত্বরে যাওয়ার পর হজ করা হয়ে গেল, আল্লাহর কাছে বাইজিদ বোস্তামি দোয়া করতেছে, বলতেছে, আসমানের মালিক ও জমিনের মালিক আল্লাহ, এইবারে আমরা যতগুলো হাজী সাহেব হজ করলাম, আমাদের হজ কি আপনার কাছে কবুল হয়েছে জানতে চাই। কারণ পৃথিবীর ভিতরে মাকে সম্মান করলে, মাকে ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইজ্জত আরো বাড়ায়া দেন। ওই বাইজিদ বোস্তামি মাকে সম্মান করেছিল বলে তার কথা আল্লাহ শুনতো, আল্লাহর কথা সে শুনতে পেত। বাইজিদ বোস্তামি যখন এইভাবে দোয়া করলেন, আল্লাহ জানায় দিলেন, ও বাইজিদ বোস্তামি, তোমরা একসাথে যতগুলো হাজী সাহেব হজ করেছো, আমি আল্লাহ সকলের হজ কবুল করে নিয়েছি, তবে একজন ব্যক্তি ছাড়া। ও আসমানের মালিক আল্লাহ, ওই ব্যক্তিকে পরিচয়টা কি একটু আমার কাছে দাও রে মালিক। আল্লাহ বললেন, যাও, মসজিদে নববীর পিছনে একটা পাহাড়ের পাশে একটা হাত কাটা একটা পা কাটা একজন ব্যক্তি দেখো পড়ে আছে, হাউমাউ করে কান্না করতেছেন। বাইজিদ বোস্তামি
ওই যুবকের কাছে চলে গেলেন, নাম জিজ্ঞাসা করলেন, যুবক তোমার নামটা কি? যুবক বললেন, আমার নাম হলো হারুন। আমার নাম হলো হারুন, তবে হুজুর আপনি কি আপনার পরিচয়টা একটু দিন। বাইজিদ বোস্তামি বললেন, আমার নাম হলো বাইজিদ বোস্তামি। তখন সম্মান দিয়ে বেড়ে গেল। হারুন বাইজিদ বোস্তামির নাম শুনে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিলেন। কান্নাকাটি শুরু করার পরে বাইজিদ বোস্তামি ডেকে বললেন, ও ভাই হারুন, তোমার অবস্থা এমন কেন? তোমার একটা হাত কাটা কেন? একটা পা কাটা কেন? তুমি এই অবস্থায় আসো কেন? এর কারণটা কি জানতে চাই। ওই হারুন ডেকে বললেন, ও বাইজিদ বোস্তামি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুন্দর দেহ দান করেছিল, সুন্দর হাত দান করেছিল, পা দান করেছিল, সব কিছু ভালো ছিল। তবে আমি আমার জীবনের সব থেকে খারাপ জঘন্য একটা কাজ করে ফেলেছি, যার কারণে আমার অবস্থা এমন হয়ে গিয়েছে। কাজটা কি? হারুন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার মার সাথে একসাথে থাকতাম, এক পরিবারের ভিতরে আমার মা ছিল, আমি ছিলাম, আমার স্ত্রী ছিল। হঠাৎ করে একদিন আমি আমার স্ত্রীর একটা কুমন্ত্রণা আমার ভিতরে লালন করে নিলাম। আমার স্ত্রী আমার মাকে নিয়ে আমার কাছে অভিযোগ করলো। আমি অন্য কিছু জিজ্ঞাসা করলাম না, মায়ের কাছে গেলাম, মায়ের কাছে কোনো কিছু জিজ্ঞাসা না করে মায়ের মুখের ভিতরে থাপ্পড় মেরেছিলাম। আমি যে হাত কানা দিয়ে মায়ের মুখে থাপ্পড় মেরেছি, যে মা পাটা দিয়ে মায়ের গর্ভে লাথি মেরেছি, আমার মা জমিনে পড়ে গিয়েছিল, কিন্তু আমার জন্য কোনো বদদুয়া করে নাই। তবে আল্লাহকে জানাছিল,